কোলন ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? কোলন ক্যান্সার প্রতিরোধে আমরা যেটা বলি পেশেন্টদেরকে, যেটা বললাম খাদ্য অভ্যাসের ভিতরে রেড মিটটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আচ্ছা। তারপরে ফাস্ট ফুড জাতীয় খাবার, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এগুলা কম খাবে। আর যেটা বেশি সেটা হচ্ছে ডায়েটারি খাবার বেশি খাবে। ডায়েট কন্টেনিং মানে যেসব ফাইবার কন্টেনিং ডায়েট, যেসব খাবারের ভিতরে শাকসবজি, ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস, এগুলা বেশি খাবে। পানির পরিমাণ বেশি খাবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবে, রেগুলার এক্সারসাইজে থাকবে। এবং কিছু খাবার আছে যেগুলা মানে বিশেষ করে যেগুলো বদ অভ্যাস বলতে যে স্মোকিং, অ্যালকোহল এগুলা পারলে অ্যাভয়েড করতে হবে। এবং এখন নতুন স্টাডিতে দেখা যাচ্ছে যে কিছু যেমন ভিটামিন ডি লেভেল যদি অপটিমাইজ মানে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে থাকে তাহলে কোলন ক্যান্সার কম হয়। এবং নতুন স্টাডিতে আছে যে ব্ল্যাক কফি যদি 5 কাপ ডেইলি কেউ খায় তাহলে এটা একটা কোলন ক্যান্সার প্রোটেক্ট হিসেবে কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলন ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যক্ষা বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসের রোগ এবং শ্বাসনালীকেই ইনভলভ করে বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে এই যক্ষার জীবাণু রক্ত দিয়ে মস্তিষ্কেও চলে যেতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য যেসব জায়গা আছে যেমন স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, এগুলোতেও যক্ষা রোগ ছড়িয়ে পড়তে পারে। মূলত ফুসফুসে যক্ষার পরে যে মস্তিষ্কে ছড়াবে তা কিন্তু না। অনেক সময় যক্ষা রোগ ফুসফুসে না হয়ে প্রথমেই মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে এবং অনেক পরে রোগীর জ্বর আসা, অজ্ঞান হয়ে যাওয়া এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbt.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।